আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব ভাই, ওই যে আমরা ইসে দেখছিলাম, ওর নাম কি, বেস ফর্ম নিউ, যে একটা ভ্যারিয়েবল আমরা কি নিছি, ফর্ম ডাটা। সব জায়গায় আমরা এটাই ইউজ করব, ভ্যারিয়েবল একই রাখার চেষ্টা করব। তাহলে আমি এখানে কি করব, অল্টার শিফট ডাউন অ্যারো, এই যে আমি ফর্ম ডাটা যে আনছি, কন্ট্রোল ডি দিয়ে দিলাম ফর্ম ডাটা। এবার আমরা কি করব, ফর্মকে ইউজ করব, ইম্পোর্ট করছি সেটাকে কি করব, ইউজ করব। তাহলে জেন্ডার ফর্ম, জেন্ডার মডেল ফর্ম আর কি, যেটা লেখা ছিল আর কি। সাজেশন আসছে না? তাহলে এবার লিখি ইফ রিকোয়েস্ট ডট মেথড সমান সমান কি ভাই, পোস্ট। যদি পোস্ট হয় তাহলে এই সেম জিনিসটাই অল্টারশিপ আপেরও দিলাম, নিয়ে যাব। ঠিক আছে, সরি, ওকে। তাহলে এখানে কি করলাম, রিকোয়েস্টটা দিলাম, ও হয়তো পোস্টটা কপি হয়নি, দিয়ে দিলাম। তাহলে এবার কি করব, আমরা ফর্ম ভ্যালিড কিনা সেটা দেখব। তাহলে ফর্ম ডাটা ডট ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে কি করো, তুমি সেভ করে ফেলো। কিন্তু এখন সেভ করতে গিয়ে আমাদের কি, আমাদের হচ্ছে যেহেতু ইউজার একজন ফরেন কি আছে, ফরেন কি না, ওয়ান টু ওয়ান ফিল্ড আছে। তাহলে আমি বলতেছি যে ও আসতেছে না কেন সাজেশন, আমি শুধু ফর্ম লিখছি, ফর্ম ডাটা হবে, যেহেতু ভ্যারিয়েবল আমি ফর্ম ডাটা নিচ্ছি, ফর্ম ডাটা হচ্ছে। এবার আমি কি বলতেছি, ভাই তুমি এখনই কমিটেড হয়েও না, একজন আসা বাকি আছে। ঠিক আছে, যেমন আপনাকে আমি এর আগেও বুঝাইছি কমিটেডটা কি। আপনাকে আপনাকে যেহেতু হচ্ছে, ধরেন একটা জায়গায় আপনার দুইটা ডিশই থাকলো কমপক্ষে, বিয়ে বাড়িতে তো কমপক্ষে দুইটা ডিশ থাকে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের গাজীপুরে যে জিনিসটা করে, প্রথমে হচ্ছে মুরগির গোশত দেওয়ার পরে ওইটা দিয়েই খাইয়ে যখন মানুষ উঠে যাইতে যায়, তখন বলে ভাই এখনই হাত ধুইও না। এখনই হাত ধুইও না বলে এখনই কমিটেড হয়েও না, মানে কমিটটা ফলস। তুমি গরু খাইয়ে তারপরে হাতটা ধো, নাকি ভাই? ওকে। এখন বললাম যে ভাই তাহলে ডাটা নামেই ভ্যারিয়েবলটা নিলাম, যে ডাটাগুলো এখনই পাস করতেছি না, সেভ করতেছি না। ঠিক আছে, এটা ফর্ম ডাটা লিখছি আর ভ্যারিয়েবলের নাম দিছি শুধু ডাটা। ঠিক আছে, তাহলে ডাটা ডট ইউজার, ইউজারটা আসুক, মানে ওই সাথে গরুর গোশতটা আসুক। ঠিক আছে ভাই, তো গরুর গোশতটা কি, রিকোয়েস্ট ডট ইউজার। ঠিক আছে, গরুর গোশত এসে গেছে। এবার সেভ করি, করছেন সেভ। এবার আরেকটা মেসেজ দিয়ে দিই, মেসেজ ডট সাকসেস। ঠিক আছে, রিকোয়েস্ট দিচ্ছি, কি লিখবো, যে এটা অ্যাডেড। ওকে, আপনি অবশ্যই সাকসেসফুলি দিতে পারেন, সমস্যা নেই, আবার নাও দিতে পারেন আপনার ইচ্ছা। তো রিটার্ন, রিডাইরেক্ট, সব কিছুটাই আমি প্রোফাইলে, মানে প্রোফাইলে যায় দেখবে যে ভাই সব কিছু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু প্রোফাইলে কাজ করি, এটার জন্য আর আলাদা ভিডিও বানাবো না। ঠিক আছে, প্রোফাইলে আমরা ঠিক এখানে যে একটা করছি না, এটারই আমরা কপি করে করে দেব। ঠিক আছে না ভাই, জাস্ট আমাদের মডেলের নামটা হালকা একটু চেঞ্জ হবে, মানে রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম যেটা, তাই না ভাই, ইউজার বিজি দিছিল। তো আমি একটু ইসে যাই, মডেলে যাই, এটা রিলেটেড নেম কি, এটার রিলেটেড নাম হচ্ছে ইউজার জেন্ডার। তো এখানে যাই, যাওয়ার পরে আমি রিলেটেড নেমটা একটু ইয়া করে দিই, হ্যাঁ ভাই চেঞ্জ করে দিই। তাহলে একটা কন্ট্রোল ডি, দুই জায়গায় আমি কি করলাম ভাই, চেঞ্জ করে দিলাম। এবার ফিল্ডের নামটা চেঞ্জ করতে হবে, তাই না, ডট, ওরা ফিল্ডের নাম ওইটা ছিল। এবার আমি ফিল্ডের নামটাও চেঞ্জ করে দেই, কপি করলাম, ব্যাকে গেলাম, ফিল্ডের নাম চেঞ্জ করে দিলাম। এবার কি, এবার ইউআরএল এর নামটা চেঞ্জ করতে হবে। তো ইউআরএল এর নাম কন্ট্রোল ডি আমার অলরেডি আছে, সো আমি আর ওখানে গেলাম না। এখান থেকে আর কি ইউআরএল এর নাম নিব, যে অ্যাড জেন্ডার, নিচের দিকে গেছে না, উপরে চলে গেছে। না না, শুধু জেন্ডার আছে ভাই, অ্যাড জেন্ডার নাই। অ্যাড 2 নম্বরে ইউজার জেন্ডার, অ্যাড জেন্ডার একটু নিচের দিকে চলে গেছে, এই যে ইউজ করলাম। হ্যাঁ, দুই জায়গায় আমি অ্যাড জেন্ডার রাখলাম। তো এক জায়গায় অ্যাডও করবো, এক জায়গায় আপডেট করবো, কিন্তু দুইটাই আমি একই ইউআরএল দিয়ে করবো। এখন তো আমরা শিখে গেছি, তাই না ভাই, কিভাবে দুইটা একই দিয়ে করতে হয়। আচ্ছা, এখানে যেহেতু নিছি, নেওয়ার পরে আরেকটা কাজ আমি করতে চাই, আমার যে ইউজার লিস্ট আছে সেখানে একটা টেবিল বানায় ফেলি জেন্ডারের জন্য। হ্যাঁ, অল্টার শিফট ডাউন অ্যারো, বিজির পাশাপাশি আমি লিখে দেই জেন্ডার। ঠিক আছে, হয়ে গেল। এবং আমি একেবারে নিচে আসি, এখানে যে একটা টিআরটি নিয়েছি, এখানে একটা নিয়ে নিই। তো এই যে ইফ এলসটা আছে না, এই ইফ এলস সহ আমি কি করি, অল্টার শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, তাহলে এই যে ইউজার বিজি, আমি এখানে কি লিখে দিব, হ্যাঁ ইউজার জেন্ডার না। আচ্ছা, ইউজার জেন্ডার আমার ওই যে উইন্ডোজ ভি আমি পাবো তো,
এই যে ইউজার জেন্ডার, আর এখানে ডট মডেলের নামটা দেওয়া, আমি আমার মডেলের নাম যে জেন্ডার সেটা দিয়ে দিই। দিয়ে দিছি ভাই, কাজ শেষ। যে থাকলে তুমি শো করো, আর না থাকলে তো নাই, ক্রস। ঠিক আছে ভাই, এই তো। তা আমি আগে দেখি আমার ইউজারের লিস্টটা আসছে কিনা, রিফ্রেশ করি। কি হলো ভাই, বলতেছে তোমার কোনো একটা জায়গার ট্যাগে ইন ব্লক 2বার এসে গেছে আর ব্লক ট্যাগ 2বার এসে, ওই যে আমি যে কপি পেস্ট করছি, করার পরে কিছু একটা আসে নাই বা 2বার চলে আসছে। ঠিক আছে, ইফ ইফ এন্ড ইফ, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে পুরোটাই যে ফর ইউজার ইন ইউজার, এই ফর লুপের ভিতরে থাকতে হবে, ফর লুপের ভিতরে থাকতে হবে। আমার মনে হয় লুপের বাইরে চলে গেছে কি, হ্যাঁ লুপের বাইরে চলে গেছে। ঠিক আছে, লুপের কি হয়ে গেছে, এখানে আমি একেবারে ফর সহকারে কপি করছি, নট ফর সহকারে কপি। ঠিক আছে, আসলে ফরের ভিতরে থাকবে। ঠিক আছে ভাই, ওকে ওকে। আগেরটা কিভাবে লেখা ছিল আমি একটু দেখি তো, প্রত্যেকবারই এনডি, হ্যাঁ এই দেখেন কোনো জায়গায় কিন্তু আমি ফরটার ইয়া করিনি, কিন্তু এখানে ফর সহ আমি দ্বিতীয়বার কপি করছি, তো ফরের ভিতরে ঢুকাই দিই। হ্যাঁ, ফরটার নিচে নিলে হয়ে যাবে, হ্যাঁ 100% হবে তো। ঠিক আছে, তাহলে প্রত্যেকবারে আমি ফরটারে কোথায় নিছি, এই যে টিআর এর নিচে। ঠিক আছে, তাহলে এখানেও কোথায় দেবো, টিআর এর নিচে। সো হয়ে গেল, দেই রিফ্রেশ করি। রাসেল ভাই কইছে না কই কি আর পারে, এই যে আসছে। এখন পর্যন্ত জেন্ডারে কাউকে অ্যাড করা হয়নি, তো হয় নাই এখানে ক্রস, ক্রসগুলো সব এখানে চলে আসলো কি জন্য বাবা, একজনের যে মেল অ্যাড করা হয়েছিল অ্যাডমিন প্যানেল থেকে, তো ক্রস এটা তো ঠিক করে ফেলি ভাই, 2 মিনিট লাগবে। আগের অবস্থাতে কন্ট্রোল জেড করে হ্যাঁ স্তর না না, হ্যাঁ কন্ট্রোল জেড করে দেই, ভালো কথা কইছেন, লাগলে লেহে লেহেই করবো, করছি গল্প একটু অল্প একটু কাজ করছি। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড দিলাম। ঠিক আছে, তো এখানে জেন্ডার আছে, প্রথমে একটু সিরিয়ালি করি, এখানে জেন্ডার ঠিকঠাক আছে, আর এখানে এই যে জেন্ডারে যাদের নাই তাদের ক্রস আনতে হবে। ঠিক আছে, তা আমি করি একেবারে নিচে যায়, নর্মালি করি। হ্যাঁ, এই যে এখানে এনডি ফ্লেক্সে ই ফ্লেক্সে। ঠিক আছে, তো আমি এখানে ইফ এলস দিয়েই করি, ইফ, আচ্ছা ইফ এলস একসাথেই নেওয়া যাচ্ছে না, ইফ এলস, তাহলে ইফ ইউজার, তাই না, দেখেন আগেরটা যেভাবে লিখছে, ইউজার ডট ইউজার বিজি, তাহলে ইউজার ডট ইউজার জেন্ডার, তাহলে ইউজার জেন্ডার দিলাম। ঠিক আছে, ইউজার ডট ইউজার জেন্ডার, যদি জেন্ডার থাকে আর যদি না থাকে, যদি না থাকে তুমি কি দেখাও, ক্রস দেখাও। ঠিক আছে, তো ক্রস আমার এই যে উইন্ডোজ কোলন ক্রস আছে আমার, না থাকলে তোমার ক্রস, এবং ক্রসটা যে তুমি দেখাইবা সেটা তুমি কি করবা, একটা টিডির ভিতরে দেখাইবা, মানে এটার জন্য একটা টেবিল ডাইমেনশন থাকবে। ঠিক আছে ভাই, আর যদি না থাকে তাহলে টিআর, সরি টিডি থাকে, তাহলে কি করবা, তুমি একটা টিক চিহ্ন দিবা। ঠিক আছে, এখন দেখি তো রিফ্রেশ করে, এই যে দেখেন সবগুলা ক্রস আর একটাই টিক, সাব্বির হাসান জনি যে। ঠিক আছে, তো এখন এটার বেলা আমি বলতেছি ডবল কালি দিয়ে যে তুমি উল্লেখ করে দাও যে আসলে তার কি আছে। হ্যাঁ, তো আপনি রিফ্রেশ করেন এবং তার জেন্ডার যে মেল সেটা এসে গেছে। ঠিক আছে, বাকিগুলো আমাদের হচ্ছে নিতে হবে, সেটা নেওয়া যাবে, সেটা সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে মানে আর বাদ বাকি কারোরই অ্যাড হয় নাই, তো এদের থেকে যে কোনো একজন, জাবের ভাই জেনারটাও তাহলে অ্যাড নাই। রিফ্রেশ করি, হ্যাঁ জাবের ভাইয়েরও বেলায় দেখেন এটা এসে গেছে। তাহলে এখন যদি আমি অ্যাড করি, দিয়ে দিলাম অ্যাড জেন্ডার, এবং দেখেন জেন্ডার অ্যাডেড এবং হয়েছেও, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে ভাই, ওকে, তাহলে অ্যাড হয়ে গেছে। আমি এখানে রিফ্রেশ করি, দেখেন এই যে জাবের ভাইজানের বেলাও এসে গেছে। ঠিক আছে, এবং আমরা কি করি, আমরা এই একজনের নেই, এই যে ছোট্ট মাদি নিব, আচ্ছা নিলাম, এর বেলা অ্যাড করবো, তো লগ আউট দেই, লগ ইন,
তো এখানে কি করতেছে, ইউ ক্যান অ্যাড, দেখেন আগের মডেলটার নাম চলে আসছে, আমি এইটার নামে আর HTML এ আর চেঞ্জ করি নাই, ঠিক আছে। HTML চেঞ্জ না করলে কম্পিউটার সমস্যা হবে না, কিন্তু আমাদের তো বুঝতে সমস্যা হবে। তো এখানে আমাদের লেখা উচিত ছিল কি, ঠিক আছে। রিফ্রেশ করি, যেহেতু অ্যাড নাই তাই বলতেছে তুমি কিন্তু অ্যাড করতে পারবা, তুমি চাইলে কি করতে পারবা, অ্যাড করতে পারবা। তাহলে আমরা যেহেতু চাই অ্যাড করি, ঠিক আছে ভাই। ওকে, তার মানে সাকসেসফুলি অ্যাড করা আচ্ছা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ভিউ ফাংশন থেকে মডেল ইউজ করে সাকসেসফুলি অ্যাড করা শিখে গেলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে।